আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আজ আপনাদেরকে জানাবো ফেরাসি 12 এই ওষুধটি সম্পর্কে। এই ওষুধটি আপনারা কেন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। এই ফেরাসি 12 ওষুধটি আপনারা দুই ফরম্যাটে পাবেন। এটি পাউডার ফরম্যাট এবং লিকুইড ফরম্যাট, দুটি ফরম্যাটে পাওয়া যাবে। এই ফেরাসি 12 ওষুধটি আপনারা পোলট্রিতে ব্যবহার করতে পারবেন এবং ডেয়ারি ফার্মও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মুরগি, হাঁস, কবুতর এগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং গরু, ছাগল, ভেড়া, ওট এগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এই ফেরাসি 12 এই ওষুধটি খুবই ভালো মানের একটি ওষুধ। এই ফেরাসি 12 ওষুধটি এটি হচ্ছে 20 গ্রাম প্যাকেটের একটি ওষুধ। এটার মূল্য হচ্ছে 95 টাকা। এই ফেরাসি 12 ওষুধটি হচ্ছে আপনার এসিআই কোম্পানির একটি ওষুধ। এই ফেরাসি 12 ওষুধটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালো কার্যকরী একটি ওষুধ। ফেরাসি 12 এই ওষুধটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই ফেরাসি 12 ওষুধটি অনেক কার্যকরী একটি ওষুধ। এই ফেরাসি 12 ওষুধটি ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে 1 নম্বর একটি ওষুধ। যেমন পোলট্রিতে, হাঁস মুরগির ক্ষেত্রে আপনার যখন বিভিন্ন ভাইরাসে আক্রমণ করবে, যেমন গাম্বুরা, রানীক্ষেত, তারপর ফাউল কলেরা এইসব ভাইরাস যখন আক্রমণ করবে তখন এই ফেরাসি 12 ব্যবহার করলে অনেক উপকার হবে। আপনারা এই ফেরাসি 12 ব্যবহার করবেন। আর ডেয়ারি ফার্ম অর্থাৎ গরু ছাগল এর ক্ষেত্রে আপনারা এটি গরু ছাগলের যখন আপনার গরুর ক্ষেত্রে আপনার এলএসডি, তারপরে খুরা রোগ এগুলো হবে, তারপর ছাগলের ক্ষেত্রে যখন পিপিআর হবে, লাম্পি হবে, বসন্ত হবে, তখন আপনারা এই ফেরাসি 12 ওষুধটি ব্যবহার করলে ভালো উপকার পাবেন। আপনারা অন্যান্য ওষুধের সাথে সহযোগী ওষুধ হিসাবে এই ফেরাসি 12 খাওয়াতে পারেন। ফেরাসি 12 খাওয়ালে প্রাণীর, গরু, ছাগল, মুরগি এসব প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই ফেরাসি 12 ওষুধটির তেমন কোনো সাইড এফেক্ট নেই এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা নির্ভয়ে এই ফেরাসি 12 ওষুধটি খাওয়াতে পারবেন। ফেরাসি 12 খাওয়ানোর উপকারিতা এবং কার্যকারিতা অনেক। বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে বললাম। এবার আপনাদেরকে বলবো এই ফেরাসি 12 আপনারা কিভাবে প্রাণী এবং পশু পাখিকে খাওয়াবেন, কিভাবে প্রয়োগ করবেন। যেমন মুরগি, হাঁস, কবুতর এগুলোর ক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিক্স করবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম। আর যখন গরু ছাগলকে খাওয়াবেন তখন আপনারা গরু ছাগলের যে দৈহিক ওজন আছে সেটার উপর নির্ভর করে খাওয়াবেন। গরু ছাগলের ওজন 100 কেজি ওজনের জন্য আপনারা 5 থেকে 7 গ্রাম ওষুধ ব্যবহার করবেন। এবং খাওয়ানোর নিয়ম হচ্ছে মুরগি, হাঁস এগুলোকে খাওয়াবেন আপনারা একবেলা করে 5 দিন অথবা 7 দিন। আর গরু ছাগলকে খাওয়াবেন আপনারা 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত। কোনো অবস্থাতেই মুরগি কিংবা হাঁস, কবুতরকে আপনারা 7 দিনের বেশি ওষুধ খাওয়াবেন না। কোনো অবস্থাতেই 7 দিনের বেশি ওষুধ খাওয়াবেন না। যদি রোগ ভালো না হয় 7 দিন পরে গ্যাপ দিবেন কয়েকদিন, তারপরে আবার নতুন করে ওষুধ খাওয়াবেন। আপনারা যদি রোগ আসার আগে অগ্রিম ডোজ হিসাবে খাওয়াতে চান তাহলে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রামের চেয়ে একটু কম দিবেন হাঁস মুরগির ক্ষেত্রে। আর যদি রোগ হয়ে যায় তখন 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম। আপনারা একজন ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবেন। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ওষুধ প্রয়োগ করবেন না। ওষুধ প্রয়োগ করার আগে ওষুধের গায়ে যে নির্দেশনাবলী লেখা আছে, প্যাকেটের গায়ে যে নির্দেশনাবলী লেখা আছে তা ভালো করে পড়ে নেবেন। আমি কোনো ডাক্তার না, ওষুধ সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই। তারপরও ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমি সবসময় আপনাদেরকে যে কথাটি বলে থাকি, আপনারা ইউটিউবের 1-2টি ভিডিও দেখে
মুরগির ফার্ম শুরু করে দিবেন না, মুরগি লালন পালন শুরু করে দিবেন না। ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখবেন, তারপরে ধীরে সুস্থে আপনারা বুঝবেন, আস্তে ধীরে বুঝবেন, তারপর জানবেন, তারপরে আপনারা মুরগির খামার শুরু করে দিবেন। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যেগুলোর মধ্যে বলা হয়েছে এত টাকা লাভ, এত টাকা লাভ। যেসব ভিডিওগুলোতে এত টাকা লাভ, এত টাকা লাভ এগুলো বলে, আপনারা এইসব ভিডিওগুলো এড়িয়ে চলবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। মুরগিকে ভালো করে যত্ন নেবেন এবং ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।